বুখারী। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধেয় হুজুর কেবলা, টাইটেল মাসাদ যিনি মুহাদ্দিস জনাব আলহাজ হযরত মাওলানা আবু বকর হুজুর, তানাকে সংবর্ধনা জানাচ্ছে পিজা সৈয়দ হাম্মাদ হোসাইন। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফুরফা শরীফ এই বেলপাড়া বুখারী হুজুরের খানদান, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি জনাব আলহাজ হযরত মাওলানা পীরজাদা সৈয়দ মাহতাব হোসাইন সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তানাকে সংবর্ধনা জানানো হচ্ছে। সংবর্ধনা জানাচ্ছেন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুখতাসার সংক্ষেপে দুটি একটি কথা আলোচনা করার জন্য আমাদের ওস্তাদ শায়েখ হুজুর আলহাজ হযরত মাওলানা শান মোহাম্মদ হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মুখতাসার সংক্ষেপে একটু আলোচনা। সালাম দেওয়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। একটা মুসলমানের সাথে আরেকটা মুসলমানের যখন দেখা সাক্ষাৎ হবে, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফসুস সালাম, আপসের মধ্যে সালাম দিয়া দিবেন। আবার আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, রাদ্দুস সালাম, সালামের উত্তর দাও। মুসলমানের পরিচয় সালাম। সেই সালাম জিনিসটা আমাদের মধ্যে দেওয়ার জন্য উঠে যাচ্ছে। আল্লাহ পাক সকলকে করেন। আমার এখানে আসার একমাত্র উদ্দেশ্য আমাদের হযরত আলহাজ মাওলানা সৈয়দ আমজাদ হোসেন সাহেব হুজুর, ওনার সাথে দীর্ঘ বছর মানে 20-25 বছর একসঙ্গে মাদ্রাসার খাদিম ছিলাম। আমার জীবনী খুব আশ্চর্যজনক জীবনী। সে জীবনী বলতে গেলে রাত কভার হয়ে যাবে, কিন্তু জীবনী শেষ হবে না। আমার পাশে আমার কলিগ, আবার আমার আমার ইনার উস্তাদ, ইনার আব্বাজান আমার উস্তাদ, আবার একসঙ্গে মুদাররিসও করেছি, শিক্ষকতাও করেছি। তো আমার ভাই আমাকে খুব মহব্বত করেন। সেই মহব্বতের ওসিলায় আপনারা খবর পেয়েছেন সুদূর 250-300 কিলোমিটার দূর থেকে আমি ছুটে এসেছি। আমার আসার পজিশন ছিল না, বয়স হচ্ছে তো, হাঁটু ব্যথা, কিন্তু আল্লাহর মেহেরবানি যখন নিয়ত করলাম যে আমি দরবার শরীফে যাব, দরবারে হাজির দিব, আল্লাহর মেহেরবানি আমার ব্যথা কমে গেল। ব্যথা আছে কিন্তু কমে গেল, চলাফেরা কোনো অসুবিধা নাই। আমাকে ফোন করলে যে আপনি আসবেন, তবে ইনশাআল্লাহ আমি যাবো, দোয়ার এখন যেন আমি পৌঁছাতে পারি। যাই হোক, এখন কথা হচ্ছে আজকে যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা আমাকে দেখে খুব ভালো লাগে। আমি এর আগে এসেছি, কিন্তু এই রকম ধরনের মাশাআল্লাহ বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। আপনারা হয়তো অনেকে আমাকে জানেন, কারণ দরবার যাতায়াত করেন, জিয়ারত করতে আসেন, দেখা সাক্ষাৎ হয়েছে। 50 বছরে আমি হুজুরদের দরবার এখান থেকে গেছি, ছাত্রের জীবন থেকে নিয়ে শিক্ষকতার জীবন 50 বছর, 50 years।
বুঝতে পেরেছেন? আমাকে এই আশপাশের গ্রাম যত আছে সবাই জানে, যত গ্রাম আছে, বেলপাড়া, রামপাড়া, ফুলফোলা, মিরেপাড়া, হ্যাঁ, কাজীপাড়া, আরো গাড়ি চলে যান আমার হাজিসা দিয়ে সব যে রামপাড়া, কাজীপাড়া সব সবাই। আপনারা হয়তো জানেন না, আবার অনেকে জানেন, আপনারা দরবারে দেখেছেন আর কি। তো যাই হোক, আমার এই পরিবেশটা আমাকে খুব ভালো লাগে। উদ্দেশ্য সবসময় থাকবে ইখলাস, খুলুসিয়াত, লিল্লাহিয়াত। আজকে আমাদের লিল্লাহিয়াতটা উঠে গেছে। সেই লিল্লাহিয়াত জিনিসের যে কোনো ইবাদত, বندگی, রোজা, কালাম যা কিছু করবেন লিল্লাহিয়াত। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, কিন্তু আমাদের কুরবানি, নামাজ সব লিল্লাহি। আল্লাহ পাক লৌকিকতা আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দেন, সেই সব আমল করার তৌফিক দেন। তো যাই হোক, আমার আমি ছেড়ে দিলাম। এবারে আপনারা আসতে করবেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হুজুর কেবলা খুব মুখতাসার দুটো একটি কথা আলোচনা করলেন। এখন আপনাদের খেদমতে সংক্ষেপে আলোচনা রাখবেন খানদানেরই পীরজাদা সৈয়দ মাহতাব হোসেন সাহেব। তিনি মুখতাসার দুটো একটি কথা আলোচনা রাখবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এখানে বসে আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, যিনি আলোচনা করলেন, আমার শিক্ষক হয় জনাব হযরত মাওলানা সান মোহাম্মদ হুজুর। তিনার পাশে বসে আছেন, উনি আমার শিক্ষক জনাব হযরত মাওলানা আবু বকর হুজুর বসে আছেন, বা অন্যান্য বসে আছেন। সংক্ষেপে দু চারটে কথা, আমি ঘরের ছেলে, আমি একটু লংয়ে যাবো বলে আমি যাবো বাড়ার সাথে, বললাম একটু বলে নি। তো যাই হোক, আপনারা জানেন আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছে আমার চাচা জানের আহ্বানে বোখারিয়া ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন বিভিন্ন পশ্চিমবাংলায় কোনায় কোনায় এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এই যে আজকে বস্ত্র বিতরণ, কেননা এই বস্ত্র বিতরণ গরিবের এবং মানুষকে বস্ত্র দেওয়ার যে ফজিলত আমরা সব কম বেশি জানি। ফাউন্ডেশন বহু আছে, খালি ফাউন্ডেশন খুলে রাখলে হয় না, ফাউন্ডেশন তেন কাজও করতে হয়। আমি প্রতি বছর, বা আপনারাও জানেন, এখানে আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন, বিভিন্ন জায়গায় শাখা আছে বোখারিয়া ফাউন্ডেশনের, এবং বোখারিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আপনারা দেখবেন যে ফাউন্ডেশন কাজ করবে সেদিকে আপনারা একটু খেয়াল দেখবেন। বিশেষ করে অর্থ যদি নাও দিতে পারেন, কমসে কম দোয়া করে সহযোগিতা করি। দোয়া যদি নাও করতে পারেন, কমসে কম চাচাজান যখন আপনারা ডাকবে সেখানে আপনারা অবশ্যই আসবে। কেন আমার এখানে হুজুর কেবলা আছেন, আমার বিশেষ করে আমার ভাই পীরজাদা আহমদ হুসাইন, পীরজাদা আহমদ হুসাইন অনেক পরিশ্রম করে। কেন একটা কাজ গুছিয়ে করা অনেক কষ্ট, ছড়ানো বেশি কষ্ট নয়, গুছিয়ে করাটা কিন্তু কষ্ট। তো দোয়া রাখবেন আল্লাহ পাক যেন এই ফাউন্ডেশনকে কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য যেন আল্লাহ পাক নাজাতের রাস্তা করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনাদের খেদমত ওস্তাদ হুজুর কেবলা তিনি আপনাদের খেদমতে মুক্তাসার কিছু তিনি আলোচনা করছেন, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى أما بعد
فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনাদের অনুরোধ করছি একটু বসেন কি করতে দাঁড়িয়ে আছে মেম্বার থেকে নেমে আসেন সামনে বসে একজনও দাঁড়িয়ে থাকবেন না অনেক কষ্ট করে এসেছেন অনেক দূর দরাজ অনুরোধ করছি মজলিসে বসুন না সামনেটা না বসলে কি ভালো লাগে দেখতে না বলতে ইচ্ছা प्यारे हाज़रीन मजलिस अल्हम्दुलिल्लाह अल्लाह पाक दरबारे लाख लाख शुक्रिया যে আল্লাহ পাক একটা ওসিলা করে আজকে আমাদেরকে এক শাহী দরবারে এসে আসার বসার বলা তো শোনা সকলকে তৌফিক দান করেছেন তার জন্য সকলে সমবেতভাবে সেই মাহমুদের দরবারে একবার শুকর জোরে জানাই সকলেই বলি আলহামদুলিল্লাহ দোস্ত আর বুজুর্গ ভাইগণ একটা জিনিস মনে রাখবেন অল্প হলো যে কোনো আমলের ক্ষেত্রে হাদিস পাকে আছে যে আমলটা ধারাবাহিকতা আছে তার কদর মূল্য আল্লাহ পাকের কাছে অধিক খুব পছন্দনীয় আল্লাহর কাছে একটা জিনিস ধারাবাহিকতা অল্প হলো আপনি যেটুকু নেক আমল করবেন একটা যদি ধারাবাহিক সেটাকে যদি ধরে রাখেন সেই আমলটা আল্লাহ পাকের কাছে খুব গ্রহণীয় কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা নামাজ যে এত উচ্চাঙ্গের একটা ইবাদত সেই উচ্চাঙ্গের ইবাদতের ক্ষেত্রেও বলা আছে ওয়ামুর আহলাকা বিসসালাত তোমরা নামাজের জন্য আদেশ করো কিন্তু ওয়াসতাবির আলাইহা তার উপরে দায়ম থাকতে হবে কন্টিনিউ ধারাবাহিক থাকতে হবে এই ধারাবাহিকতার উপরে একটা আদেশ বলুন কোরআন পাক থেকে হাদিস পাক থেকে সব বর্ণনা করা আছে যাই হোক আজকের দিনে যে প্রসঙ্গে আমরা এখানে এসেছি আল্লাহ মজলিসকে কবুল করেন সকলেই বলে আমি আর আমরাও যে ছড়িয়ে ছিটিয়ে এসেছি যেভাবে হোক না কেন সব এসে এখানে বসেছি আল্লাহ আমাদেরকেও কবুল করে নেন সকলেই বলে আমি কবুলিয়াতের ব্যাপারটা একটু আলাদা জিনিস এসেছি সব জিনিসের একটা শৃঙ্খলা আছে মসজিদেও এসেছি মসজিদের আশপাশে খালি ঘুরে যদি চলে যায় ভাই কিচ্ছু ইবাদত বন্দেগী কিচ্ছু করলেন না মসজিদের আশপাশটা খালি ঘুরে চলে যাওয়া হলো কিচ্ছু নেক আমলে আপনার নামায় আমলে কিচ্ছু হলো না মসজিদে উঠতে হবে সেখানে কিছু ইবাদত বন্দেগী করতে হবে তো এখানেও এসেছি একটা জায়গা থেকে ফাইজা মারাতুল বিরিয়াজিল জান্নাত ফারতাহু বলা আছে যখন সেই দুনিয়াবি বেহেশতের বাগানে আসা বসা হবে সেখানে কিছু গ্রহণ করতে হবে একটা এখানে অলির দরবার অলির মজলিস বুঝতে পেরেছেন অলি শুধু না অলিয়ের গঞ্জ যেখানে বুঝতে পেরেছেন জিন্দা মুর্দা মশাল্লাহ এখানে চারিদিকে আল্লাহ করে চাকালি বুঝতে পেরেছেন প্রাণটা ভরে যাবে নয়নটা জুড়িয়ে যাবে সেই রকম একটা মজলিসে আমরা আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দিয়েছেন সকলেই আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন সকলেই বলে আমি তো যাই হোক এত বড় একটা মজলিসে আমরা যখন এসে পৌঁছাতে পেরেছি এখান থেকে ফরতাও কিছু একটা গ্রহণ করা আমাদের দরকার আছে প্রতি বছরই এই যে একটা আপনার এই শীতবস্ত্র বিতরণের একটা ব্যবস্থা এখান থেকে হয় বুঝতে পেরেছেন এটাকে শুধু রেশমির আওয়াজ বলে মনে করলে হবে না এর পেছনে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে সেগুলি এই মজলিসে আসছেন যখন আসছি যখন শুনতে হবে বসতে হবে এবং গ্রহণ করতে হবে বুঝতে পেরেছেন এ থেকে এর ফজিলতটা কি এর মর্তবা কি এর গুরুত্ব কি কতটা মূল্য এর বুঝতে পেরেছেন এইসব জিনিসগুলি এখান থেকে এসে উপলব্ধি করতে হবে এবং উপলব্ধি করে আজ এখানে হচ্ছে কালকে আপনারা আমার দরবারে আপনারা আমার বাড়িতে আপনারা আমার এলাকায় আপনারা আমার পাশেতে সেইভাবে এইগুলি সব ইন্তজাম সেইভাবে করতে হবে বুঝতে পেরেছেন পরস্পর সিলসিলা আমরা জারি রাখতে পারলে ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন সকলেই এই সমস্ত হকদার নিয়ে আমাদের হকদার আমরা হয়ে যাব আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলেই বলি আমি যাই হোক যে কথা বলছিলাম ধারাবাহিকতার কথা মাশাআল্লাহ দীর্ঘদিন ধরে বুঝতে পেরেছেন এই মজলিস চলে আসছে এই বস্তু বিশ্লেষণের মজলিস
তা এর পেছনে ধারাবাহিকতার পেছনে আপনার কোরআন পাখি বললাম, হাদিস পাকেও আছে, ছোট ছোট আমল হলেও ধারাবাহিকতার পেছনে অনেক ফায়দা রয়েছে। আল্লাহ পাক সেই সমস্ত আপনার এই ধারাবাহিকতার উপরে আজকের এই মজলিসটাকেও কবুল করেন। দীর্ঘদিন ধরে আমরা এই ইন্তজামের ব্যবস্থাটা সুশৃঙ্খল ভাবে দেখে আসছি, ক্রমান্বয়ে আজকের দিনেও এসে দেখলাম আপনারাও নিয়োগ করছেন মাশাআল্লাহ। অন্যান্য বছর অপেক্ষা বছর আরো যেন উন্নত মানের আমাদের চোখের সামনে ভাসছে। আল্লাহ কবুল করেন। কর্মকর্তা যারা জড়িত আছেন, যারা আমরা শরীক হয়েছি, সব রকমের আমাদের প্রচেষ্টাকে আল্লাহ কবুল করেন। আমরা আল্লাহ তাআলার কামনা রেখে আমি গুনাহগার এখানে ইতি করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছিল আওলাদে মুজাদ্দিদুজ্জামান ফিরজাদা সাহিউদ্দিন সিদ্দিক আল কুরাইশি ভাইজান। ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন জনাব মাওলানা বাকি বিল্লাহ সাহেব। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তানাদেরকে সম্বর্ধনা জানাবো। সর্বপ্রথমে আমরা সম্বর্ধনা জানাবো আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব ফিরজাদা সাহিউদ্দিন সিদ্দিকী ভাইজানকে আমরা সম্বর্ধনা জানাবো। সম্বর্ধনা জানাচ্ছেন আমার আব্বাজান সদ্য হুজুরকে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফ বুখারিয়া ফাউন্ডেশন, নারায়ে তাকবীর। এতগুলো ভাই একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমার শ্রদ্ধেয় চাচাজি জনাব ফিরজাদা সৈয়দ নিজামউদ্দিন হুসাইন। তাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সম্বর্ধনা জানাবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বিশেষ সমাজসেবী জনাব কাজী তহা সাহেব। তাকে আমরা জানাবো। সংবর্ধনা তুলে দিচ্ছেন জনাব মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ ফাতিহ সাহেব। সর্বপ্রথমে জনাব মাওলানা বাকি বিল্লাহ সাহেব। তকবীর দিন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফ বুখারিয়া ফাউন্ডেশন, সৈয়দ শাহ হুসাইন বুখারী হুজুরের দরবার শরীফ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মাঝে তুলে দেবো এখন বস্ত্র যারা ফিরজাদা সৈয়দ নিজামউদ্দিন হুসাইন আমার সদ্য চাচাজান হুজুর কেবলা। সংবর্ধনা তুলে দিচ্ছেন যারা মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ ফাতিহ সাহেব। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমার সদ্য মামাজি জানাব আপনাদের খেদমতে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন যারা মাওলানা মোহাম্মদ সৈয়দ আব্দুল বাসির সাহেব। তাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জানাবো। সংবর্ধনা জানাবেন যারা মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ ফাতিহ সাহেব। মাশাআল্লাহ, এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার উস্তাদ শিক্ষক ফুরফুরা মাদ্রাসার সালামধন্য যারা মাস্টার সেলিম সাহেব। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জানাচ্ছি। এরই মাঝখানে আমাদের মাঝে সংবর্ধনা জানাবো জনাব কাজী তহা সাহেব। তাকে আমাদের সংবর্ধনা জানাচ্ছি। তুলে দিচ্ছেন আমার ভাই ফিরজাদা সৈয়দ হাম্মাম হুসাইন বুখারীর। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরই মাঝখানে আমরা সংবর্ধনা জানাবো আমার শ্রদ্ধ মামাজান জানাব আবু নোমান সাহেব। তাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জানাবো। সংবর্ধনা তুলে দিচ্ছেন যারা ফিরজাদা সৈয়দ হাম্মাম হুসাইন বুখারীর। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতগুলো ভাই বসে জোরে হবে না? নারায়ে তাকবীর। ছোট ছোট ভাইগুলো জোরে দাও না? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমার ছোট চাচা আওলাদে রাসূল জনাব ফিরজাদা সৈয়দ সাকির হুসাইন হুজুর এসেছেন। তাকে আমরা সম্বর্ধনা জানাবো। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি সংবর্ধনা তুলে দিচ্ছেন ফিরজাদা সৈয়দ হাম্মাম হুসাইন।
তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ সদ্য চাচা জান হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনাব মাস্টার আমাদের সদ্য শিক্ষক ওস্তাদ সেলিম হালদার সাহেব, তাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জানাচ্ছি। সংবর্ধনা তুলে দিচ্ছেন আমার ছোট ভাই পীরজাদা সৈয়দ মেরাজ হুসাইন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের পাইকার থেকে এসেছেন সদ্য হাজী সাহেব, তাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জানাচ্ছি। সংবর্ধনা তুলে দিচ্ছেন পীরজাদা সৈয়দ হাম্মাম হুসাইন। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ বুখারিয়া ফাউন্ডেশন, নারায়ে তাকবীর। এখন আপনাদের খেদমতে সংক্ষিপ্ত দু এক কথা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আমার শ্রদ্ধেয় সম্মানীয় আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীরজাদা সহিমউদ্দিন সিদ্দিক আল কুরাইশি ভাইজান আপনাদের খেদমতে সংক্ষিপ্ত দু এক কথা বলবেন। যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে কফির কাছে যারা আছেন, সকলকে আহ্বান করছি আপনারা এসে মজলিসে বসে যান, সুন্দরভাবে দেখতে ভালো লাগবে। সকলে বসে যান, সকলে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহি মদরসা প্রতিষ্ঠিত আল্লামা পীর সৈয়দ শাহ হোসেন বুখারী গাজী রহমতুল্লাহ আলাইহি ওয়ালা হযরত মাওলানা সৈয়দ মনসুর হুসাইন বুখারী রহমতুল্লাহ বাসরি জিকির মাহফিল এবং আজকের এই সংগঠনের মূল যিনি আছেন আমার দাদা ফুরফুরা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ছিলেন, আপনাদের সকলের সুপরিচিত বক্তা জনাব আল হযরত মাওলানা সৈয়দ আমজাদ হোসেন সাহেব এবং আমাদের উস্তাদ জনাব আল হযরত মাওলানা শান মোহাম্মদ হুজুর, আমাদের উস্তাদ হযরত আবু বকর সাহেব, সেলিম মাস্টার সাহেব থেকে শুরু করে মঞ্চে এক গুচ্ছ আলেম ওলামা এবং পরিবেশ নিয়ে মাস্টার, অনেক মাস্টার গুণীজন এখানে আছেন। সর্বোপরি যারা আজকে সুন্দর পরিবেশে এসেছেন এবং বিশেষ করে যেই দুই ভাইয়ের আহ্বানে এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন, আমার এই দুই ভাইকে এবং হোসেন বুখারী হুজুর রহমতুল্লাহ আলাইহি দরবারের তরফ থেকে এবং এই ফাউন্ডেশনের তরফ থেকে সকলকে মোবারকবাদ জানাই। আজকে বিশেষ কিছু বলার নেই, আজকে আপনারা সকলেই বুঝতে পারছেন 25 ডিসেম্বর আজকে আমরা প্রত্যেকেই আনন্দ ফুর্তি করি, কিন্তু আজকে দেখা যাচ্ছে ফুরফুরা শরীফের এই বেলপাড়ার হুজুরের দরবারে একটা সুন্দর পরিবেশ, সকাল থেকে আলেম ওলামারা ওয়াজ নসিহত থেকে শুরু করে অনেক কিছু করেছে এবং এখন বস্ত্র বিতরণের কিছু অনুষ্ঠান আছে। গরিবের হাতে, গরিবের কাছে আমরা কিছু বস্ত্র তুলে দেব। শীতটা অনেক পড়েছে এবং আমাদের প্রত্যেককে ভাবতে হবে যে এই মুহূর্তগুলোতে আমাদের প্রত্যেকে ভাবতে হবে এবং বিশেষ করে আমরা যে ভারতবর্ষে বসবাস করছি, আমাদের একতার জন্য, আমাদের একের জন্য, এক হয়ে থাকার জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াস কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। একের জন্য বলেছেন, তারই জন্য আজকে আপনারা যে এক হয়ে একটা সুন্দর পরিবেশে বসে আছেন দেখে খুব ভালো লাগছে। বিশেষ করে যে সকল এখন অনেক ফাউন্ডেশন হয়েছে, ফাউন্ডেশনের কাজগুলি হলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং আজকে এই ফাউন্ডেশন থেকে আমি একটা ছোট্ট বার্তা দেব
আমরা আজকে দুটো গরিবের হাতে কম্বল তুলে দেবো, কিছু পোশাক তুলে দেবো, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু এই ফাউন্ডেশনের তরফ থেকে যে সকল মেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনেকে আলেম, ফাজিল, কামিল, টাইটেল পর্যন্ত, অনেকে বুখারী শরীফ পর্যন্ত পড়াশোনা করছে, মেয়েরা, তাদের একটা কোর্স এই ফাউন্ডেশনের তরফ থেকে একটা হোক, দিকে দিকে। এখানে উত্তর 24 পরগনার মানুষ আছেন, দক্ষিণ 24 মানুষ আছেন, আমডাঙ্গা এলাকার মানুষ আছেন, হুগলির মানুষ আছেন, ফুরফুরা শরীফ এলাকার মানুষ আছেন। বিশেষ করে 3 মাসের বা 4 মাসের একটা কোর্স হবে। সেই কোর্সের মধ্যে থাকবে 1 নম্বর, যে সকল মেয়েদের এবং ছেলেদের, সুশিক্ষিত ছেলে হোক আর যত শিক্ষিতা মেয়ে ছেলে হোক, দেখা যায় শ্বশুর বাড়ি যাওয়ার পরে কিন্তু দুটো সংসারকে দুটো ভাগ করে নেয়। ভাগ যেন না করে, শ্বশুর শাশুড়িকে যেন ঠিক মতো যেন দেখে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এখন প্রত্যেকটা মানুষের বাড়িতে সুগার বলে যে পেশেন্ট আমরা বলি, সুগার রোগী হয়ে গেছে 100%। বিশেষ করে মেয়েগুলোকে ইনসুলিন দিয়ে শেখাতে হবে। দ্বিতীয় নম্বর পালস রেট, 3 নম্বর প্রেশার দেখা, এগুলোকে অবশ্যই দেখা দরকার। চতুর্থ নম্বর, কোন ব্যক্তি যদি আপনার কি বলে স্ট্রোক হয়ে গেল, মিনি স্ট্রোক হয়ে গেল, সান স্ট্রোক হলো, তার অবস্থাটা কি? তাকে শুইয়ে দেবেন না তাকে পানি খাওয়াবেন? না তাকে পানি খাওয়াবেন না। মেডিকেল সায়েন্স বলছে যে কোনো স্ট্রোক রোগী যদি হয়, তাকে খবরদার আপনারা বসিয়ে রাখুন, খবরদার মুখে পানি দেবেন না। আমরা মাথায় পানি দিই, মুখে পানি খাইয়ে দিই। ওই সময় দেখা যায় আমাদের দুটো জিনিস আছে, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী। সেই সময় দেখা যায় খাদ্যনালীতে পানিটা না গিয়ে শ্বাসনালীতে চলে যায়। যখনই শ্বাসনালীতে চলে যায়, সঙ্গে সঙ্গে ওই পেশেন্টটা আস্তে আস্তে মাইনাসের দিকে চলে যায়। এরই জন্য এই শিক্ষাগুলো আমাদের অবশ্যই দরকার আছে। ফাউন্ডেশন আছে, সংগঠন আছে। আমি সংগঠনের তরফ থেকে আমি বলতে চাইছি আজকে যে আপনারা দিকে দিকে এই কাজগুলো যদি আমরা অনেক মিশন করেছি, অনেক মিশনারি স্কুল চলছে, ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের এই এলাকায় ছিল না। আপনার কি বলে দিল্লি বোর্ড থেকে শুরু করে সব বোর্ডের স্কুল কিন্তু আমাদের হুগলি, হাওড়া, 24 পরগনা সর্ব জায়গায় গ্রামে গ্রামে ঢুকে গেছে। কিন্তু এখন এই জিনিসটা খুব প্রয়োজন হয়ে গেছে। তারই জন্য আজকে এই ফাউন্ডেশনের তরফ থেকে যারা এসেছেন প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে, এবং আমার দাদা এখানে আছেন, আমার ভাইজান আছেন, তানাকে বলবো যে আজকে সংগঠনের তরফ থেকে যে জিনিসগুলো আমাদের কাছে নাই, সেই জিনিসগুলো যেন আমরা মানুষের কাছে আগিয়ে দিতে পারি। তাহলে ইনশাআল্লাহ এই ফাউন্ডেশনের নাম করতে হবে না, অটোমেটিক মানুষ কিন্তু এর পিছনে ছুটবে। মিসলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, বলে ভালো কল হও, মানুষ টিপে নেবে। তারই জন্য বলবো আমরা ভালো কল, পানি ভালো, সব ভালো, আমাদের ঘর আপনারা টিপে নেন, কিন্তু আমরা কারোর কাছে ব্যবহার হতে যাব না। আপনারা এসে ব্যবহারে নিজেরা তৈরি হন, এই আশা রেখে সকলকে এই দরবারের প্রত্যেককে পীর সাহেব, পীরজাদাদের সকলকে শ্রদ্ধা রেখে সকলকে আজকে যারা আজকে মুরব্বী বয়োজ্যেষ্ঠরা বসে আছেন এবং মঞ্চভূমিষ্ঠ যারা এখানে আছেন প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে এখানে সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শুকরিয়া, ধন্যবাদ জানাচ্ছি জনাব পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী ভাইজান, তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখন আমরা যার আহ্বানে আপনারা এসেছেন, যার ডাকে সাড়া দিয়ে এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় আব্বাজান হুজুর কেবলাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জানাবো। সংবর্ধনা তুলে দেবেন আমার শ্রদ্ধেয় চাচাজান জানাব পীরজাদা সৈয়দ শাকির হোসাইন হুজুরের হাত দিয়ে আমার আব্বা হুজুর পীর কেবলাকে সংবর্ধনা জানাচ্ছি। সবাই একটু মহব্বত করে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আব্বায়া সবাই একটু মোহাম্মদ জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। শ্রদ্ধেয় আব্বাজান হুজুর পীর কেবলা, শ্রদ্ধেয় আব্বাজান হুজুর পীর কেবলা, আওলাদে রাসূল সৈয়দ শাহ হোসেন বুখারী হুজুরের দরবার শরীফ, নারায়ে তাকবীর।
এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব শ্রদ্ধেয় মাওলানা বাকিবিল্লাহ ভাইজান, তিনি কিছুক্ষণ বক্তব্য রাখবেন। তারই মাঝখানে আমরা একটু সংবর্ধনা জানাবো। আমার এক চাচা উপস্থিত হয়েছেন, জনাব মির্জা সৈয়দ মাহফুজ হুসাইন হুজুর কেবলাকে আমরা একটু সংবর্ধনা জানাবো। সংবর্ধনা তুলে দিচ্ছেন যারা মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ ফাতিহি সাহেব। মোহাম্মদ তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সদ্য চাচাজান হুজুর কেবলা, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানীয় আমার শিক্ষক মহোদয়গণ, আমার ডান দিকে আমার হযরত এবং বাম দিকে আমার তিনজন শিক্ষক বসে আছেন। এখানে কথা বলার মতো সেই সাহস আমার নেই। আমি যাদের হাতে মানুষ হয়ে আমি আজ নিজেও শিক্ষক, ইনাদের 4 জনের অবদান আমার শিক্ষকের পিছনে। আরও অনেকে আছেন, আজকে 4 জন আছেন বলে আমি 4 জনের কথা বলছি, যাদের অবদানে আজকে আমি এই জায়গায়। প্রথমেই আমি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে সম্মান জানিয়ে 2-4টে কথা বলছি। আজকে আমরা একটা মহৎ কাজে আমরা এসেছি, মহৎ উদ্দেশ্য নিয়ে। আমার শিক্ষক হযরতুল আল্লামা হযরত মাওলানা আমজাদ হোসাইন সাহেব দীর্ঘদিন ধরে এই ধরনের একটা কর্মসূচি উনি করেন। শীত বস্ত্র বিতরণের পাশাপাশি তিনি একটা প্রতিষ্ঠানও করেছেন অনন্তপুরে। আমি দেখি, প্রায় সুযোগ হয়নি আমার যাওয়ার। এবং তিনি এসব করার থেকেও দীর্ঘদিন শিক্ষকতা করে আমাদের মতো অনেক ছাত্র তৈরি করেছেন, হাজার হাজার, যারা আমরা সবচাইতে বড় একটা সমাজসেবামূলক কাজ তিনি করেছেন, যে ছাত্র তৈরি করেছিল বলে আজকে কিন্তু আমরা বহু মাদ্রাসায় বহু শিক্ষক আমরা তৈরি হতে পেরেছি, অনেক আলেম ওলামা। তাছাড়াও তিনি একজন ওয়াইজিন। কোরআন হাদিসের নিরিখে আজকের যুগে যখন ওয়াজের মাহফিল একটা সম্পূর্ণ, প্রায় অধিকাংশ বললেই চলে, যখন অচ্ছুত হয়ে পড়েছে, বক্তাদের যখন লাফালাফি, দৌড়ানো, ঝাঁপানো, ভিত্তিহীন আলোচনা, ঠিক সেরকম একটা সময়ে আমার শিক্ষক তিনি কোরআন হাদিসের নিরিখে আলোচনা করেন, ওয়াজ নসিহত করেন। এটাও একটা বিরাট সমাজ সেবা। তার পাশাপাশি 25শে ডিসেম্বর তিনি কিছু শীতবস্ত্র এবং জেকেরের মাহফিল এবং অবশেষে কোরআন হাদিসের নিরিখে কিছু আলাপ আলোচনার মাহফিল করেছেন। আল্লাহ পাক যেন কবুল করেন। আমার এখানে কিছু বেশি বলার নেই। তার 2 সাহেবজাদাও আছেন। আমরা সবাই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যে যেখান থেকে যেরকম করে পারি, এইভাবে যদি কাজে ঝাঁপিয়ে পড়তে পারি, এই ক্ষুদ্রগুলোই একদিন বড় হয়ে যাবে। সেই লক্ষ্য নিয়েই আজকের মাহফিল ক্ষুদ্র ছিল, অনেকটা বড় হয়েছে, আগামী দিনে আরো বড় হবে। এই দোয়া আমার থাকলো এবং আমি আমার শিক্ষকদের থেকে দোয়া চেয়ে নিলাম, আল্লাহ যেন এই মাহফিলকে, এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে কবুল করেন এবং তার যে মেহনত, তিনি দীর্ঘদিন শিক্ষকতার সাথে সাথে আজকে যে ওয়াজের মাহফিলে তিনি কোরআন হাদিসের নিরিখে এখনো ওয়াজ নসিহত করেন, আল্লাহ যেন সেটাও কবুল করেন। এটাও আমি যেন আল্লাহর কাছে দোয়া চাইছি এবং তার থেকেও আমরা দোয়া চাইছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় খুব সংক্ষেপ, তাই সংক্ষেপ বলতে। মাশাআল্লাহ, শুকরিয়া। সুন্দর তথ্যমূলক কথা আপনাদের সামনে বলেছেন। এখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ, মূল অনুষ্ঠান বস্ত্র বিতরণের কাজ করব। এরই আগে আমরা আমাদের কয়েকজনকে একটু সংবর্ধনা জানাবো। সৈয়দ মুআদ্দার হোসাইন আমাদের ফুলবাবু দাদাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। যারা মোহাম্মদ মিজানুর রহমান ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আর আমাদের যারা মোহাম্মদ মতিলাল ভাই এই দরবারের সাথে দীর্ঘদিনের খেদমত করেছেন, প্রত্যেক শুক্রবার যারা এসেছেন দেখেছেন, আল্লাহর জন্য তারা এখানে তিনি দরবারে মেহমানদের খেদমত করে থাকেন। আজকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানাবো। সংবর্ধনা তুলে দিচ্ছে যারা মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ ফাতিহি সাহেব, সংবর্ধনা তুলে দিচ্ছেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের যারা মোহাম্মদ মতিলাল ভাই বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার ফুফুতো ভাই, আমার ছোট ফুফুর একমাত্র সাহেবজাদা, যারা মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, তাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জানাচ্ছি। সংবর্ধনা
সংবর্ধনা তুলে দিচ্ছেন আমার ছোট ভাই জনাব পিজরা সৈয়দ হাম্মাম হুসাইন বুখারী। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার আব্বাজান হুজুরের দীর্ঘদিনের সাথী, দীর্ঘ বছরের আব্বার সাথে থেকেছেন। আমার বড় দাদার মতো, ভাইয়ের মতো জনাব সৈয়দ মুআদ্দার হুসাইন, আপনারা সকলে সবাই চেনেন। সৈয়দ মুআদ্দার হুসাইন আমাদের ফুলবাবু দাদা বলে আমরা ডাকি। তাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জানাচ্ছি। সংবর্ধনা তুলে দিচ্ছেন আবার ভাই যারা মিজানুর রহমান সাহেব। তাকবীর, নারে তাকবীর। সবাই ছোট ছোট ভাইগুলো জোরে দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এখন আমরা সংবর্ধনা জানাবো আমার আরেক ভাই যারা মওলানা মোহাম্মদ আসাদুল্লাহ ফাতেহি সাহেব। তিনি আমাদের সকলে কম বেশি চেনেন। দীর্ঘদিন আমাদের দরবারের সাথে যুক্ত, আমার আব্বাজানের সাথে সম্পর্ক, আমার বড় ভাইয়ের বহু বছর দরবারে থেকেছেন, এখনো আছেন। যারা মওলানা মোহাম্মদ আসাদুল্লাহ ফাতেহি সাহেব, তাকে সংবর্ধনা তুলে দিচ্ছেন জনাব পিজরা সৈয়দ হাম্মাম হুসাইন বুখারী। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এরই মাঝখানে আমরা সংবর্ধনা জানাবো আমাদের আমিনপুর থেকে এসেছেন আমাদের হাফেজ জাইনাল সাহেব, তাকে আমরা সংবর্ধনা তুলে দিচ্ছি। জনাব সৈয়দ মুআদ্দার হুসাইন, আমাদের হাফেজ জাইনাল ভাইকে তুলে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার মাঝে এসেছেন আমার চাচতো ভাই জনাব পিজরা সৈয়দ সাদ্দাম হুসাইন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করব। সংবর্ধনা তুলে দিচ্ছেন জনাব সৈয়দ মুআদ্দার হুসাইন ফুলদাদা। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এবারে আমাদের এই সংগঠনের যিনি সম্পাদক আওলাদের রসুল শায়েখ ওস্তাদ হুজুর কেবলার বড় সাহেবজাদা জনাব হযরত পীরজাদা সৈয়দ হাম্মাদ হুসাইন ভাইকে সংবর্ধনা জানানো হচ্ছে। সংবর্ধনা জানাচ্ছেন তার একমাত্র ফুফতো ভাই পীরজাদা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আপনারা একটু বসে যান, একটু আসুন, দোয়া হবে, বসে যান। যারা ওই কপির আশপাশে দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান দয়া করে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত দু এক কথা বলবেন আমার শ্রদ্ধা আব্বাজান হুজুর। তারপরে আমরা দোয়ার মাধ্যমে এবং বস্ত্রের মাধ্যমে অনুষ্ঠানটা সমাপ্তি করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ শুকরিয়া জানাই, আজকে বাৎসরিক বহানি সালে সওয়াব, পাশাপাশি বস্ত্রদান অনুষ্ঠান এবং মাগরিবের পরে হালকা জিকিরের মাহফিল সমাপ্তির পথে। আজকে আমি খুব গর্বিত, আপনারা বহু দূর দরাজ থেকে, বিভিন্ন জেলা থেকে, এলাকা থেকে সব ছুটে এসেছেন মহব্বতে, ফুরফুরা শিল্পীর জমিনের মহব্বত, তথা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, সমস্ত পীর মাশায়েখ, হোসেন বুখারী রহমাতুল্লাহ হুজুরের সেই যে মহব্বত, আপনারা সেই টানে এসেছেন। আজকে এই মঞ্চে আমার সহকর্মীবৃন্দ, আমার সব ভাই দুজন এসেছেন, তিনজন, আমার ছাত্র রাকিবুল্লাহ বাবাজি তিনিও এসেছেন, আমার পীরজাদা সাহিমউদ্দিন সিদ্দিকী ভাই আমার এসেছেন, আরও অনেকে গুণীমানী ব্যক্তি আজকে প্রতিষ্ঠানের আমার এই অনুষ্ঠানের উদ্দেশ্যে এসে উপস্থিত হয়েছে। সাইম সিদ্দিকী সাহেব একটা কথা বলেছেন, মাথায় রাখছি, এটা আমার মাথাতেও আছে। শুধু বস্ত্র দিলে হবে না, সত্যি বাস্তব কথা।
বিভিন্ন সামাজিক যাতে মানুষ সেবা পায় এরকম কিছু কাজ আমাদেরকে করতে হবে এবং আমি করেওছি। যেমন ফ্রি ডাক্তার, এ কাজও আমার চলেছে। চশমা দেওয়া, চক্ষু পরীক্ষা, রক্তদান শিবির, এসব কাজ আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে চলছে, বিভিন্ন জায়গায় চলছে। আমার পক্ষ থেকে আমি আমার এই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফ্রি চক্ষুদান, চক্ষু পরীক্ষা, চশমা, মেডিসিন, এসব কাজগুলো আমার ইনশাল্লাহ চলছে। তবে খুব দ্রুত গতিতে নয়, এটা ঠিক। আপনারা দোয়া রাখেন যেন আমি এইসব কাজগুলো আরো ভালোভাবে, উন্নতভাবে যেন সমাজের পাশে থাকতে পারি। কাজ অনেক, সকলকে এগিয়ে আসতে শুধু নামা